আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এই যে মনে করেন রমজান মাস তো আয়া পড়লো, এখন মনে করেন যে আমি এলাকার একজন প্রধান হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে তারাবির বিষয়ে একটু আলোচনা করার, বুঝেন নাই? বুঝছি, খুব সুন্দর ভাবে জায়গা মতে কল দিয়েছেন, একেবারে সঠিক জায়গায় কল দিয়েছেন। কোন ও আচ্ছা, তো হুজুর মনে করেন এই যে আপনার তারাবি তো পড়তে হইব, মনে করেন রোজার একটা সারাদিন মানুষ মুসল্লিরা নামাজ তো পড়বে। অবশ্যই। তো হুজুর এই যে তারাবি পড়ার কারণে মনে করেন যে আপনার একটা মানে আমার একটা ইমাম সাহেব লাগতেছে আর কি, খতিব লাগতেছে। ও, তা আমি তো আছি, সমস্যা নাই, আমি আছি, আমি তারাবি পড়াই দিতে পারলাম, সমস্যা নাই। আচ্ছা তো হুজুর মনে করেন যে আপনি নিজে পড়াবেন নাকি? না না, আমি নিজেই পড়াই। বাবারে, আমারই তো পেট পাচ্ছেন, আবার আরেক পেটের চিন্তা করা কুম্বালা। আচ্ছা তা হুজুর মনে করেন আমরা ওই মানে তারাবি পড়া নিয়ে একটু মানে কনফিউশনে আছে আর কি। আমরা মানে মনে করেন যে 8 টাকা 20 টাকা, তো হুজুর আপনি কয় রাকাত পড়াবেন? বাবারে, আমার এখানে প্যাকেজ আছে, তোমরা কোন প্যাকেজটা নিতে পারবা এই ডিশ আমার আগে জানা দরকার। ও আচ্ছা, আপনার এখানে প্যাকেজ আছে? জি বাবা, আমার প্যাকেজ আছে। প্যাকেজ হলো 8 টাকাতে একটা প্যাকেজ, বুঝছেন? আচ্ছা আর 20 টাকাতে একটা প্যাকেজ। আপনারা যদি 8 টাকাতে প্যাকেজ নিন তাহলে 8 টাকাতে আলাপ করাম, আর যদি 20 টাকাতে প্যাকেজ নিন তাহলে 20 টাকাতে আলাপ করাম। কথা বুঝছেন? আচ্ছা হুজুর তাহলে আপনি মনে করেন এই 8 টাকাতের প্যাকেজটা কত হুজুর? 8 টাকাতে প্যাকেজটা হইছে রে বাবা, সত্যি কথা কইতে কি জানোনি, 8 টাকার নামাজ আমি সবসময় পড়ায় যাই 30 দিন। আমার টাকা 1 লাখ টাকা দিবা। কি কোন হুজুর, 1 লাখ টাকা আপনার 8 টাকার নামাজে? 1 লাখ টাকা একটা টাকা হইছে কি কও না গো? গত বছর এক তারাবি নামাজে এক মসজিদে তারাবি পড়াইতে আমার 2 লাখ টাকা দিছে। এই জায়গাতে আমি 1 লাখ টাকা কম হয়ে যাইছি রে বাজান। আপনার কত হইন আবার হার্ট বোর্ড বেড়ে গেছে। আচ্ছা হুজুর এই তাহলে 20 টাকাতে কত নিবেন? 20 টাকাতে দিলে তো ডবল হিসাব করলে 2 লাখ টাকা দাম লাগে। আপনি লাগে 50 সাল 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিবেন। আচ্ছা 1.5 লাখ। জি হুজুর ওই আরেকটা বিষয় জানার ছিল, মনে করেন এই যে কোন আমি তো মনে করেন এলাকার প্রধান হিসেবে আছি, মনে করেন একটু বিড়ি সিগারেট খাই। হুজুর রোজার একটা সিগারেট খাওয়া যদি একটা ফতোয়া দিতে, তাহলে মনে করেন আমার একটু উপকার হতো। বাজার সব জিনিসের এরকম চাহিদা আছে। ফতোয়া নিবেন টাকা দিবেন, ফতোয়া নিবেন টাকা দিবেন, ফতোয়া নিবেন টাকা দিবেন, সমস্যা নাই, ফতোয়া দেবেন টাকা একটু 10,000 বাড়ায় দিবেন। কি কোন হুজুর একটা সিগারেট কামাইলে আমরা 10,000 টাকা বাড়াই দিতে হবে? ওরে বাবা রে, ফতোয়া তো কোনো হুজুর দেয় না, সিগারেট খাওয়ার ফতোয়া আমি তো দেন, বিষয়টা বুঝতেছেন নাকি লেগা? আচ্ছা তাহলে হুজুর তাহলে মূল বিষয় হইলো আপনার হইলো এই 20 টাকাতে হইলো আপনার 1,50,000, আর হইলো গিয়ে একটা সিগারেটের ফতুয়া টোটাল হইলো গিয়ে 1,60,000। হ্যাঁ বুঝুন। তা হুজুর আপনি টাকাটা কি আপনার আমি ক্যাশে দিব না চেকে দিব? হাই সর্বনাশ কিতা কইতাছেন আপনি? নগদে দিবেন না চেকে দিবেন? নগদ চেক চিনি না, আমার বিকাশে দিবেন, বিকাশে বুঝুন। ও আচ্ছা আপনার বিকাশ আছে এই নাম্বারে? বিকাশ আছে। আচ্ছা হুজুর ওই আরেকটা কথা, আসলে যদি কিছু বেয়াদবি না হয় নাকি, আমি তো কোন আমার তো সবগুলা কইতে পারবেন, সমস্যা নাই। এই মনে করেন আমি তো টাকা আমার পকেট থেকে দেব না, আমি তো মুসলিম থেকে টাকা তুলে দিব। হুজুর এই আমার লাগে কিছু থাকবো নাকি? আই সর্বনাশ কথা কইলেন, আপনি আমার এতগুলো জিনিস বাবুরে দিবেন, আপনি আমি কিছু দিতাম না, এটা কথা কইলেন। আমি সেরে না গেলে তো অন্য সেরে না খাইবাই, খাইতেন না নি? আমি দিয়া খাইয়াম। তবে আর একটা কথা আছে, আমি যে মাসের পাবলিকের গুতানি খাইয়াম, আপনার লেগে আমি 2-4 আনা হিসাবে 2-4-5টা সুতা বাড়ি রাখাম, বুঝুন। মুসল্লিগিরি করতেছুন, ফাইজলামি করুন আমার সাথে। রোজার মাস, রমজানের দিন মাসে রোজার তারাবি নামাজ পড়বো, আর আপনি সিগারেটের ফতোয়া খাইবেন লেগে বই রয়েছেন। না তারাবি করবেন নাকি তারাবি করবেন, কোনটা করবেন আপনারা? বুঝছি তো পাইতেছি আমি। শেষ। হ্যাঁ কাটো।